আপাতত এই এখন সব থেকে বেশি আপামর দেশবাসীর কাছে যে গালাগালি খাচ্ছে তিনি আর কেউ নন, তিনি একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী উদিত নারায়ণজি। আর কেন খাচ্ছেন? এই যে ভিডিওটা আপনারা দেখতে পাবেন, এই যে ভিডিও যাচ্ছে, খুব অন্যায় করেছেন। একজন ভদ্রমহিলাকে এই কাজটা করা তার একদম উচিত হয়নি, মানে নক্কারজনক কাজ। সমর্থন করি। অনেকেই প্রশ্ন করছেন, দিদি এটা নিয়ে কিছু বলুন, এটা নিয়ে এখনো ভিডিও কেন করলেন না, এটা নিয়ে কিছু বলা উচিত। নিশ্চয়ই বলছি, বলবো তো। উনি ভীষণ অন্যায় করেছেন, ওনার সেলফ কন্ট্রোল থাকা উচিত ছিল। সেলফ কন্ট্রোলটা প্রত্যেকটা মানুষের থাকা উচিত 100 বার। এর জন্য, এই কাজের জন্য ওনার লজ্জা পাওয়া উচিত। তিনি হয়তো লজ্জিত হয়েছেন, যাকে। কিন্তু সব থেকে বড় একটা প্রশ্ন আছে, শুধু কি সেলফ কন্ট্রোল ওনার থাকতে হতো? এই যে মহিলা করেছেন, এনার কোনো কন্ট্রোল থাকবে না? সবসময় অন্য লোককে কন্ট্রোল করার চেষ্টা কেন করেন বলুন তো? নিজেরকে কন্ট্রোল করবেন না আপনি? আপনি অন্য মানুষকে কন্ট্রোল করতে পারেন? একজন শিল্পীর গান শুনতে গেছেন, খুব ভালো কথা, আপনি এনজয় করেন, তার গান শুনে আপনার ভালো লাগে, ভালো কথা। তার সঙ্গে সেলফিও তুলতে গেছেন, এ পর্যন্ত মানা গেল। পরের স্টেপটা দেখুন ভালো করে ভিডিওটা। ওইটা করার কি খুব দরকার ছিল? এবার তিনি ওই কাজটি করেছেন, উনিও ভেবেছেন যে আচ্ছা তাহলে এ পছন্দ করে, তাহলে করে দিই, সেটাই হয়েছে। ছবি তোলা পর্যন্ত ঠিক ছিল, আগ বাড়িয়ে তো ওই মহিলারও এই কাজটা করা উচিত হয়নি। ছেলেরা খারাপ, ছেলেরা সত্যিই খুব খারাপ, মানসিকতা নিম্নমানের। কিন্তু এক্ষেত্রে আপনি ছাগলকে ভাঙা বেড়া দেখাবেন আর ছাগল সেখানে ঢুকবে না, কখনো হয়? কোনোদিন হয়েছে? বা এটাকে যদি অন্যভাবে দেখি, আপনি বারুদের পাশে জ্বলন্ত একটা দেশলাই কাঠি রেখে গেলেন, জ্বলন্ত কাঠি, তো বারুদ বলবে না, সবটা তো ধ্বংস হয়ে যাবে, আমি আর কিছু করব না, দেশলাই কাঠি তুই নিবে যা। হয় কখনো? আমি তো বলবো, আমি এখনো বলছি, সেলফ কন্ট্রোল দুজনেরই রাখা উচিত। প্রত্যেকটা মানুষের সেলফ কন্ট্রোল থাকা উচিত। কি ভাবেন বলুন তো সেলিব্রিটিদের? তারা নিজেদের যোগ্যতায় মহা কষ্ট করে ওই একটা পর্যায়ে পৌঁছন। আপনারা তাকে তার কাজের জন্য চেনেন, তার ভেতরে কি আছে সেটা তো আপনারা জানেন না। কি দরকার? এবং তারপর থেকে দেখুন, এই ভিডিওর ক্লিপগুলো দেখুন, তারপর থেকে যে কজন গেছে তারা কিন্তু ওটি নিতেই গেছে। ওই একজন নিয়েছে, বাকি প্রসাদটা তারা নিতে গেছে এবং উনিও দিয়ে গেছেন। এবং ওই কাজটি করার পরে তিনি যে আর করেননি এমনটা কিন্তু না, তিনি যতজন গেছেন তারাও এগিয়েছে, তিনিও দিয়েছেন, কিন্তু চুমুবন্টনে বসেছিলেন। সুতরাং কোথাও গিয়ে থামতে জানতে হয়। আপনি শিল্পীটাকে চেনেন, শিল্পীটাকে দেখেছেন, তার শিল্পের জন্য চেনেন, তার ভেতরে কি রয়েছে, কোন মোমেন্টে কি হতে পারে সেটা আপনি জানেন না। আপনারই বা তাকে সেই মোমেন্টটা তৈরি করে দেওয়ার কি দরকার পড়লো? দেখেছেন, হেসেছেন, কথা বলেন, ছবি তুলেছেন, মিটে গেছে, গান শুনে আনন্দ পেয়েছেন, খুব ভালো কথা। এই যে সেলিব্রিটি দেখলে, বা এই যে একটা মানে অদ্ভুত একটা ক্রিয়াকর্ম শুরু হয় কিছু কিছু মানুষের মধ্যে, এগুলো বন্ধ করুন, এগুলো সবটাই বিকার। এবং এই যে মহিলা যেটি করেছেন, কোনো প্রয়োজন ছিল না, কিন্তু উনি খবরে আসতে চেয়েছেন, উনি খবরে এসেছেন। কিন্তু যেভাবে খবরে এলেন, এটা ছাড়া তার আর খবরে আসার কোনো জায়গা ছিল না। তো উনি চেয়েছেন, উনি করেছেন, উনিও করে দিয়েছেন। কাজে এক্ষেত্রে যে যাই বলুক না কেন, দোষটি সবার আগে ভদ্রমহিলাই করেছেন, নিশ্চিন্তে। এবং ন্যাচারালি উনি দোষ করেছেন, ইনি সুযোগ পেয়ে গেছেন। ওই যে বললাম, ছাগলকে ভাঙা বেড়া দেখিয়েছেন, ছাগল ঢুকে পড়েছে। যাই করুন না কেন, যে প্রফেশনই থাকুন না কেন, আপনার যত বছরই বয়স হোক না কেন, সেলফ কন্ট্রোলটা খুব দরকার, ভীষণ প্রয়োজন। সে আপনি সেলিব্রিটিকে দেখলেও আপনার মধ্যে কন্ট্রোল থাকা উচিত। আপনি সেলিব্রিটি, উল্টো দিকের মানুষটা সাংঘাতিক সুন্দরী, আপনার বাড়িতে যত রয়েছে লোকজন তার থেকে সাংঘাতিক সুন্দরী কোনো দর্শক পড়ে গেছে, আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন তাহলে বিপদ হবে আপনার। কি আশ্চর্য! এই জন্যই এত মানুষ বলে সেলফ কন্ট্রোল, নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। আরে অন্য মানুষটা কি সেটা তো আপনি জানেন না, অন্য মানুষকে কন্ট্রোল করতে পারবেন আপনি? পারবেন না তো। নিজেকে সংযত রাখুন। এখানে সেটাই হয়েছে, দুপক্ষেরই নিজের সংযত রাখার গল্পটা নেই, যার ফলে এই কেলেঙ্কারিটা বেঁধেছে। কাজে প্রত্যেককে বলবো, একে ওকে তাকে দোষ না দিয়ে নিজেকে দেখুন, নিজেকে ঠিক রাখুন। তা না হলে এরকম ঘটনা ঘটবে আর নিন্দে করবে লোকজন। মোদ্দা কথা, নিজেদের সংযত রাখুন, পরিষ্কার কথা। সেটা আপনি কাউকে খুব পছন্দ করুন, তাতেও আপনার মধ্যে যেন সেই কন্ট্রোলটা থাকে।
আপনি কাউকে অপছন্দ করছেন, তাতেও যেন আপনার সেই মোমেন্টে কন্ট্রোলটা থাকে। সেলফ কন্ট্রোল না থাকলে মানুষ হিসেবে একটা মানুষের কোনো গুরুত্বই থাকে না, পরিষ্কার কথা। আর এরকম ভুলভাল কাজ করে বেড়াতে হয়। বি কেয়ারফুল। দোষটা দুজনেরই। আর সুযোগটা করে দিয়েছেন ওই ভদ্রমহিলা, এবং পরপর যদি ক্লিপিং দেখেন তাহলে দেখবেন ওই গল্পটা একই। কাজেই নিজেদের সংযত রাখুন, ভালো থাকুন।